নমস্কার, আমি অমৃতা। ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসি ছুটদের নিয়ে পরে প্রদেশ কংগ্রেস কি বলবে প্রশ্ন সুস্মিতার। রাহুল বহিষ্কার, প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি। গুরুতর অসুস্থ আমির শরিয়ত, আইসিইউতে ভর্তি শিলচরে। প্রথম ডিভিশন ক্রিকেট চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব, রানার্স ত্রিবেণী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। এনআরসি ছুটদের ভবিষ্যতে কি হবে এর জবাব কিন্তু কংগ্রেস দলকে একদিন দিতেই হবে। এনআরসি ও নাগরিকত্ব নিয়ে প্রদেশ কংগ্রেসের অবস্থান নিয়ে এই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। শিলচরে কাছাড় ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এনআরসি থেকে যে কয়েক লক্ষ বাঙালি হিন্দু ও মুসলমানদের নাম বাদ যাবে, এদের তো আর এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। এদের অবস্থা ভবিষ্যতে কি হবে এ নিয়ে সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেসের একটি অবস্থান থাকা উচিত। এদিন সুস্মিতা ফের জোরের সঙ্গে বলেন, নাগরিকত্ব বিলে তিনি সংশোধন চেয়ে 2014 সাল অবধি যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করেছিলেন। কংগ্রেস এজ এ ন্যাশনাল পার্টি কি করবে? একটা নেশনে, একটা দেশে যখন এত স্টেটলেস পিপল থাকে, ওই প্রশ্নটা তো 5 বছর পরে হোক আর 7 বছর পরে হোক, এই প্রশ্নের উত্তর কেউ না কেউকে দিতে হবে। বিজেপির আনসারটা কি? যে আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখকে দিব, বাকি আমরা কাউকে দিব। দ্যাটস বিজেপি's reply. So the question is, what is Congress's answer? অখিল গগৈ কি বলছে? যদি 71 এর পরে নাগরিকত্ব আপনারা দিন, তবে আসামকে 371 এর আন্ডারে আনেন। Am I right? That's his solution. What is the Congress's solution? That NRC এর পরে কি হবে? কংগ্রেসকে তো সলিউশন বলতে হবে, যে আইদার বলতে পারে যে আমরা আসামে থাকতে দেব না, যে কোনো দূরে থাকুক, এটা বলতে পারে। What is their stand? After NRC, what is Congress's stand? They should clarify according to me. It is not about 19 election. It's about what's going to happen over the next 10 years, 5 years. এছাড়া I said it must be as per the constitution. And I said কিচ্ছু যদি আপনারা মানেন না, then 2014 লোকসভা নির্বাচনের ভোটার লিস্টের ভিত্তিতে দিয়ে দিন। আর 2014 ভোটার লিস্টের ভিত্তিতে তরুণ গগৈ কেন বলেছিলেন? বিকজ 4 বার ভোটার লিস্ট রিভিউ হয়েছে, 2 মেজর রিভিউজ এন্ড 2 মাইনর রিভিউজ। রাহুল রায়কে দল থেকে বহিষ্কার করায় ক্ষুব্ধ হাইলাকান্দির কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে শহর উত্তাল করে তোলেন রাহুল সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি ও দেন তারা। নাগরিকত্ব বিলের ইস্যুতে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল, কিন্তু প্রদেশ কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। রাহুল সমর্থকদের বক্তব্য, রিপুন বরা অগণতান্ত্রিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করেছেন। 1 সপ্তাহের মধ্যে রাহুলকে দলে না ফেরালে হাইলাকান্দিতে গণহারে কংগ্রেস কর্মীরা পদত্যাগ করবেন বলে হুমকি দেন তারা। বাঙালি নেতা রাহুল রায় জিন্দাবাদ, বাঙালি নেতা রাহুল রায় জিন্দাবাদ। রাজ্যসভায় যদি পেশ না করা হয়, তাহলে আমরা যারা কংগ্রেস কর্মী আছি, আমরা হাইলাকান্দি জেলার কংগ্রেস কর্মী, আমরা সবাই গণহারে ইস্তফা দেবো এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর 7 দিনের মধ্যে যদি রাহুল রায়ের সাসপেনশন যদি উইথড্র না করা হয়, তাহলে আমরা সবাই গণহারে ইস্তফা দেবো এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এটা মানছি না, মানব না।
অসুস্থ আমিরে শরিয়ত মৌলানা তৈবুর রহমান বরবুইয়া রবিবার বদরপুর টাইটেল মাদ্রাসায় খতমে বুখারি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরেন। এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কথাবার্তা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় শিলচর গ্রেসওয়েল হাসপাতালে। সোমবার তাকে স্থানান্তরিত করা হয় ভ্যালি হাসপাতালে। বর্তমানে আইসিইউতে সংকটজনক অবস্থায় আছেন তিনি। আগামী 24 জানুয়ারি গুয়াহাটিতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হবে। এতে যোগ দিতে শিলচর থেকে এক পঞ্চায়েত প্রতিনিধি দল গুয়াহাটি যাচ্ছে। আসাম প্রদেশ বিজেপি মুখপাত্র রাজদীপ রায় একথা জানিয়ে বলেন, এই সম্মেলন থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হবে। জনতা পার্টি রাজ্য কমিটির ডাকে আগামী 24 জানুয়ারি গুয়াহাটিতে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাতে ভারতীয় জনতা পার্টি বিগত কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে পুরো আসামে, সেই পঞ্চায়েত নির্বাচনের সব ক্যান্ডিডেট যারা ভারতীয় জনতা পার্টির সিম্বলে ইলেকশন লড়েছে, ইলেকশন জিতেছে কিংবা ইলেকশন হেরেছে, তাদের সবাইকে নিয়ে একটা জনসভা খানাপাড়াতে 24 জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। এই জনসভাতে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক যারা ক্যান্ডিডেট ছিল বিগত পঞ্চায়েতে তাদেরকে যাওয়ার জন্য অনুরোধ রাখা হয়েছে। আর সেই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, রাজ্যিক নেতৃত্ব থাকবে, আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাস সবাই থাকবে। সেখানে আমাদের একটা মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ নিয়ে আগামী 2 মাস 2.5 মাস পরে যে ইলেকশন আসছে সেই ইলেকশনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যেই সেই জনসভার আয়োজন করা হয়েছে। বদরপুরে নাদওয়ার 54তম বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত হয় খতমে বুখারি। এতে সারা দেশ থেকে ইসলামিক পণ্ডিতরা যোগ দেন। মোজাম্মিল আলী লস্করকে এদিন মৌলানা আব্দুল জলিল পুরস্কারে সম্মানিত করা হয়। প্রকাশ্য সমাবেশে 12 দফা দাবি উত্থাপিত হয়। এতে উল্লেখযোগ্য দাবির মধ্যে আছে বদরপুরে রেল ডিভিশন স্থাপন। মাসিমপুর কুমারপাড়ায় অবৈধভাবে রয়েছে একটি মুরগির ফার্ম। বছর 2 আগে অঞ্জন দাস নামে এক ব্যক্তি এই ফার্মটি খোলেন কোনো ধরনের অনুমতি ছাড়াই। এমনকি প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগ এটাকে অবৈধ বলে বলেছেন। ফার্মের দুর্গন্ধে এলাকাতে মানুষ কষ্টে বসবাস করছেন। ফার্মটি বন্ধ করার জন্য স্থানীয় জনতা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, তারপরও কোনো কাজ হয়নি। বহাল তবিয়তে আছে ফার্মটি। আমি এক্স সার্ভিসম্যান, 2017 রিটায়ার্ড হয়েছি। আবার পর থাকি আমি আমার পাশে একটা মুরগি ফার্ম চলিতেছে। আর এটা চলাকালীন অবস্থায় আমি অনেক কিছু করছি, পয়লা জিপির থেকে নিছি, পারমিশন লইছি। তারপরে হেলথ অফিসারের কাছে সাইন আছে, পুলিশ স্টেশনের সাইন আছে। তারপরে পুলিশ স্টেশন সাইন পরে পলিউশনেরও এটা হয়েছে বেআইনিভাবে চলে। তারপরে আমি ডিসির কাছে গেছি, ডিসির কাছে যাওয়ার পরে 4বার গেছি। 4বার যাওয়া সত্ত্বেও কোনো অ্যাকশন হয়েছে না হওয়ার পরে আমি মিডিয়ার কাছে অনুরোধ করে দিয়েছি যে মিডিয়া থ্রু এটা যেন চিফ মিনিস্টারের কাছে আমার অনুরোধ দিন, এটা অতি সত্তর প্রশাসন এটা কোনো ব্যবধান করে সুব্যবস্থা করে আমার পরিবার লিয়ে যেন আমি থাকতে পারি, এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি। আদালত চত্বরে সমস্ত দেওয়াল ছবি এঁকে সাজিয়ে তোলা হচ্ছে। এই উদ্যোগ জেলা লিগ্যাল সার্ভিস সেলের। সোমবার সকালে ছবি আঁকার সূচনা করেন জেলা দায়রা জজ ছিলেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর।
চিন্তা করা হয়েছে, আমরা যখন মিটিংয়ে বসেছিলাম কোর্টের অফিসারদের সাথে, এটা আমাদের কোর্টের সামনে দেওয়ালে খুব বেশি নোংরা করা হয়, তো এটাকে কি করে পজিটিভলি চেঞ্জ করা যায়। সো ইট ইজ জাস্ট একটা প্রয়াস। তারপরে চিন্তা করলাম এরকম কিছু আর্ট ছবি করে করা যায় নাকি, পারহ্যাপস এরকম হলে লোকজনরা একটু চিন্তা করবে যে এত সুন্দর দেওয়ালের মধ্যে আবার নোংরা করবো না। তো ওইটা ভেবে আমরা চিন্তা করলাম যে এরকম একটা ক্যাম্পেইন ওয়াল পেন্টিং ড্রাইভ করা যায় না। তারপরে আমরা ইউনিভার্সিটি প্রফেসরের সাথে কথা বললাম যে এরকম কাকে ডাকা যায়, যত এখানে শিলচরের ইনস্টিটিউট আছে চিঠি দিলাম, পাঠিয়েছি। তারপরে অনেক স্টুডেন্টস এসছে, আজকে 60 জনের মতন হবে ইনস্টিটিউটে, ডিফারেন্ট ইনস্টিটিউটের ডিফারেন্ট অর্গানাইজেশনের তারা এসছে। তারপরে আজকে এই পেন্টিং ড্রাইভটা চলছে। খালি আমরা একটাই আশা রাখছি যে এখন এটার পরে যেন এটা পরিষ্কার থাকে, সেটার জন্য আমরা একটা চেষ্টা করি। নবোদয় ক্লাবের উদ্যোগে নির্মিত নতুন দুর্গা মণ্ডপের উদ্বোধন হলো সোমবার সকালে। এদিন এই নতুন মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ সুস্মিতা দেব। মণ্ডপ নির্মাণের জন্য সাংসদ তার তহবিল থেকে 3 লক্ষ টাকা দিয়েছেন। বেশ কয়েকদিন থেকে বা 2 বছর থেকে এই দাবিটা এই পাড়ার পক্ষ থেকে বা এই কমিটির পক্ষ থেকে ছিল, এবং অত্যন্ত খুশির ব্যাপার যে এমপিএলএডি ফান্ড থেকে 3 লক্ষ টাকা এসেছে, সেটা ঠিক আছে, কিন্তু বাকি টাকাটা যে পাড়ার থেকে সবাই কালেকশন করে এত সুন্দর একটা কমিউনিটি হল তৈরি হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু শহরের উন্নয়ন করতে হলে পৌরসভা চালা হয়। আমি পৌরসভা নেত্রী ছিলাম, বিধায়ক ছিলাম, আজকে আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়েছি। পৌরসভা যতদিন সক্রিয়ভাবে কাজ করবে না, শহর উন্নয়ন একটা অসম্ভব ব্যাপার। আপনারা নিজেরাই বিচার করবেন যে শিলচর পৌরসভাদের থেকে কি কাজ হচ্ছে কি না। কিন্তু আমি সাংসদ হিসাবে আজকে বলছি যে আমি যে 4 বছর মিউনিসিপাল চেয়ারপারসন ছিলাম, ইট ওয়াজ দ্য বেস্ট ট্রেনিং গ্রাউন্ড ফর মি। মানে আমি যে জিনিসগুলো শিখেছি পৌরসভা নেত্রী হিসাবে, শহরকে যেভাবে চিনেছি, এবং দায়িত্ব নিয়ে বলতে পারবো যে শহরের প্রত্যেকটা ড্রেন সুস্মিতা দেব চিনে, কারণ আমি নিজে দাঁড়িয়ে জেসিবি নিয়ে অনেক ড্রেন পরিষ্কার করেছি। কিন্তু আমি মনে করি যে টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না, একটা ভিশন লাগে যে আজকে শিলচর শহরটা আমরা কিভাবে দেখতে চাই। সারা দেশের সঙ্গে বদরপুরে দমকল ও এসডিআরএফ পালন করেছে সচেতনতা কার্যক্রম। এতে ভূমিকম্পের সতর্ক নিয়ে মকড্রিল প্রদর্শন করা হয়। 125 বছরে পা দিল সরকারি বালিকা বিদ্যালয়। এই উপলক্ষে আগামী 28 তারিখ থেকে 1 বছরের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় স্কুলের অধ্যক্ষ নিবেদিতা চক্রবর্তী। অন্য শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরাও সাংবাদিক সম্মেলনে যোগ দেন। বহুমুখী বালিকা বিদ্যালয় অনেক বছর পেরিয়ে এসছে। আমরা এই স্কুলটা দেখেছি 25 বছর, 50 বছর, 75 বছর, এমনকি 100 বছর। আমরা 125 বছরে এবার পা দিয়েছে। সেই 125 বছরে আমরা সেটা উদযাপন করছি। এই স্কুলের একটা গৌরবময় ইতিহাস রয়েছে। সমস্ত বরাক ভ্যালির মধ্যে প্রথম মহিলা স্কুল এই সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়। লামডিংয়ের বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম ভাষিক সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান অলোক ঘোষ। তিনি বিবেকানন্দ সেবা সমিতির বিভিন্ন কাজকর্মে প্রশংসা করেন। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে লামডিংয়ের মানে যারা সমাজকর্মী ওনারা বলছিলেন যে আমাদের এখানে আসুন, কিছু একটা করব আমরা মানে গরিব লোকদের জন্য। সেই জন্য প্রথমে ভাবলাম যে আমরা স্বামী বিবেকানন্দ আদর্শে আদর্শিত। স্বামী বিবেকানন্দ যুব মোর্চার সৌজন্যে এখানে আমরা একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে এসেছি, যেটা গরিব লোকেরা সেটার মানে সাহায্যটা পাবে, আর সম্পূর্ণ বিনামূল্যে হবে, শুধু তেলটা ভরিয়ে যেতে হবে। স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিশেষ ঈশ্বর। আমাদেরও ইচ্ছে যে স্বামীজির বাক্য যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেজন্যই জীবের প্রতি আমাদের যতটুকু সেবা মানে আগ বাড়ানোর ব্যাপারটা সেটাই আমরা করছি। আর লামডিংয়ের
জনসাধারণের জন্য এটা একটা ক্ষুদ্র আমাদের কাজ বলে আমরা মনে করব, কিন্তু একদিক থেকে দেখতে গেলে এটা একটা মানে বৃহৎ কাজ। কারণ গরিব লোক যারা অ্যাম্বুলেন্সের অভাবে অনেক সময় চিকিৎসা পর্যন্ত করতে পারে না, যেতে দূরে গিয়ে ওনাদের যাতে সহযোগিতা পায় এই সংস্থা থেকে, সেজন্যই আমাদের এই দেবগ্রামে নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন হলো সোমবার। সকালে হয় বিশেষ পূজার্চনা, দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরা আগে থেকে রানাদেবীর এখান থেকে আমরা পাইছি স্কিম, সুস্মিতা দেবীর এখান থেকে স্কিম পাইছি, আর এখন মঞ্জুল দেবের এখান থেকেও তাইনও চাঁদা দিচ্ছেন 10,000 টাকা। এখানে নন্দচাঁদ গ্যাস এজেন্সিও তাইনও 5,000 টাকা দিচ্ছেন। আর পাড়া প্রতিবেশী মিলিয়া আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠান করছি আজকে। 2003 থেকে এই স্কিমগুলো পাইছিলাম, এটা করা হয়েছে, মধ্যে বন্ধ আছিল। আর এই 2-3 মাস থেকে আমরা পাড়াতেই চাঁদা উঠাইয়া আমরা মন্দিরটা মোটামুটি ঠিকঠাক করছি। আজকে প্রতিষ্ঠান করছি শিবের। আজকে দুপুরে খিচুড়ি প্রসাদ আছে, রাত্রে সন্ধ্যার সময় কীর্তন আছে। সরস্বতী সঙ্গীত বিদ্যালয় এবং বাণী সাংস্কৃতিক সামাজিক সংস্থার যৌথ ব্যবস্থাপনায় সঙ্গীতাঞ্জলি শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার দেবর্ষী ভট্টাচার্য, রাজর্ষি দাস। যন্ত্রশিল্পীদের মধ্যে ছিলেন আল্লারক্ষা কালাবন্ত এবং চিরঞ্জীব মুখার্জি। ডিএসএর প্রথম বিভাগের ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া ক্লাব। ফাইনালে তারা মুখোমুখি হয় ত্রিবেণী ক্লাবের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ত্রিবেণী ক্লাব। 8 উইকেটে হারিয়ে 224 রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে সৌমিক দাসের ব্যাট থেকে। জবাবে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে হারিয়ে 227 রান করে ইন্ডিয়া ক্লাব। 2 উইকেটে বিজয়ী হয়েছে ইন্ডিয়া ক্লাব। আজকের এই টুর্নামেন্টে যে ফাইনাল, আমরা ফার্স্ট ডিভিশন লিগ কাপ নকআউটের যে আজকে ফাইনাল ম্যাচ ছিল, এই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং ফাইনাল ম্যাচের মতো হয়েছে। দুটা টিমেই শক্তিশালী ছিল এবং তাদের প্রমাণ দিয়েছে যে ভালো খেলবে। লাস্ট অব দি ইন্ডিয়া ক্লাব টিমটা ভালো খেলেছে এবং ইন্ডিয়া ক্লাব উইনিং হয়েছে। তো আজকের এই যে ফাইনালটা দর্শক যারা ছিল, দর্শকরা খুব ভালো উপভোগ করেছে। কারণ 224 রান চেস করা এটা বহুত বড় ব্যাপার, এবং ইন্ডিয়া ক্লাব তাদের ব্যাটিং স্ট্রেংথ প্রমাণ দিয়েছে এবং 224 রান চেস করেছে। এবং লাস্ট যে 6 মেরে শম্ভু রায় যে 6 মেরেছে, 6 মেরে ম্যাচটি জিতেছে। এবং এই যে আমাদের ফার্স্ট ডিভিশন খেলাটা এই বছর হয়েছে, খেলাটা অনেক সবটি ম্যাচেই আমরা দেখেছি, প্রত্যেক লিগের ম্যাচে খেলাগুলো খুব ভালো হয়েছে। এবং আমরা এটা অনলাইন স্কোরিংয়ে, যারা ঘরে বসে আছে ঘরে বসে বসে খেলার স্কোর দেখতে পারবে, এইগুলো করেছিলাম। এই অনলাইন স্কোরিংয়ে আমাদের নিয়ার অ্যাবাউট 79,000 ভিউয়ার্স এটা দর্শক উপভোগ করেছে। আগামীতে আমরা 24 জানুয়ারি থেকে এটা ফার্স্ট টাইম ডিএসের যে T20 প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছে। কনকপুরে রেশমি এনজিও আয়োজিত 8A-সাইড নৈশ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধন করেন সাংসদ সুস্মিতা দেব। এতে 32টি দল যোগ দিচ্ছে। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জি ক্রিকেটার প্রীতম দাস, যুব কংগ্রেস সভাপতি জাবেদ আক্তার। খুশি হয়েছি যে আজকে এই এনজিওর মাধ্যমে একটা খেলা হচ্ছে, এবং খেলাকে আমি কেন গুরুত্ব দিই, যুব সমাজকে বলতে চাই যে আজকাল ড্রাগস আর নেশা যেভাবে শিলচরে ছড়িয়ে যাচ্ছে, একটা সুস্থ রাস্তা সেই ড্রাগস আর নেশার থেকে দূরে রাখার হলো স্পোর্টস। আজকে যারা ক্রিকেট খেলে, আজকে যারা ফুটবল খেলে, আজকে যারা টেনিস খেলে, যখন আমরা ছোটবেলার থেকে স্পোর্টসের সাথে জড়িত হই, আমরা এইগুলা বাজে অভ্যাসের দিকে যাই না। রোশনি এনজিওর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা এই খেলাতে পার্টিসিপেট করবেন, অল দ্য ভেরি বেস্ট। যদিও একজন জিতলে একজনকে হারতে হয়, খেলারও এই নিয়ম আর ইলেকশনেরও এই নিয়ম, কিন্তু আমি বলবো যে যারা আজকে খেলা দেখতে এসছেন, আমাদের পাড়ার জনসাধারণ বা এই এলাকার জনসাধারণ, আমার বিশ্বাস যে আপনারা খেলাটা উপভোগ করবেন, ভালো লাগবে।
শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। এনআরসি ছুটদের নিয়ে পরে প্রদেশ কংগ্রেস কি বলবে প্রশ্ন সুস্মিতার। রাহুল বহিষ্কার প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি। গুরুতর অসুস্থ আমির শরিয়ত, আইসিইউতে ভর্তি শিলচরে। প্রথম ডিভিশন ক্রিকেট চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব রানার্স ত্রিবেণী। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।